সর্বোত্তম জনস্বাস্থ্য প্রকল্প। বীর্য এমনই একটি পদার্থ যা দেহের সর্বাপেক্ষা সারবান ও বলীভূত ধাতু বা উপাদান। এর অপচয় দেহের অন্যান্য ধাতুগুলির দ্রুত ক্ষয়সাধন ঘটিয়ে দেহের নানা রোগ সম্ভাবনাকে সহজ করে তোলে। ফলে বাইরে থেকে স্বাস্থ্য রক্ষার নানা কলাকৌশল বা কোনো কাজে আসে না। ভিতর থেকে ভাঙন ধরলে বাইরে থেকে প্যালা দিয়ে কতটুকু আর প্রতিরোধ সম্ভব। তাই ব্রহ্মচর্যে প্রযত্নবান হওয়াই ব্যক্তিগত এবং জাতিগত স্বাস্থ্য সুরক্ষার প্রকৃষ্টতম ও সহজতম পন্থা। এই ব্রহ্মচর্যকে অস্বীকার এবং অবহেলা করে শুধুমাত্র বিবিধ বৈজ্ঞানিক আবিষ্কার ও স্বাস্থ্য রক্ষা প্রয়াস কোনোদিনই মানুষের যথার্থ কল্যাণ সাধন করতে পারে না। উত্তম আহার, বাসস্থান, চিকিৎসা, স্বাচ্ছন্দ্য প্রভৃতি সত্ত্বেও অব্রহ্মচর্যের পরিণামে বালক ও যুবকেরা বর্তমানে নানা রোগে আক্রান্ত হয়। পরন্তু এইসব সুযোগ সুবিধা নেই এরকম শত শত সাধু সন্ত গিরিকন্দরে এবং সহস্র সহস্র সদাচারী ব্যক্তি বিভিন্ন জনপদে অনাহারে অর্ধাহারে শুধুমাত্র ব্রহ্মচর্য প্রভাবে দিব্যকান্তি ও সুস্বাস্থ্যের অধিকারী। এর বহু দৃষ্টান্ত আমরা চোখের সামনেই দেখতে পাই। সমীক্ষায় দেখা গেছে 10 জন ব্রহ্মচারীর মধ্যে প্রায় একজনকেও স্বাস্থ্যহীন দেখা যায় না। পরন্তু 100 জন অব্রহ্মচারীর মধ্যে প্রায় 75 জনই যথেষ্ট সুখ স্বাচ্ছন্দ্য সুখাদ্য সত্ত্বেও বিবিধ আধি ব্যাধিতে নিয়ত ভোগেন। বলা যায় ব্রহ্মচর্যই হল সহজলভ্য সর্বোত্তম জনস্বাস্থ্য বীমা প্রকল্প। জাতীয় স্বাস্থ্য অধিকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর অবিলম্বে উচিত স্বাস্থ্য সুরক্ষার জন্য ব্রহ্মচর্যের ভাব অবিলম্বে প্রচার প্রসারে সাহায্য করা। কারণ চিকিৎসা বিজ্ঞানেরই কথা, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। রোগের আক্রমণ প্রতিরোধ সামর্থ্য হল রোগারোগ্য প্রয়াসের থেকে অনেক গুণ বেশি কার্যকর ও ফলপ্রদ। ব্রহ্মচারীর দেহে কখনো যদি রোগাদি হয় তবে তার কারণ সঠিক জানা গেলে প্রায়ই দেখা যায় তাদের রোগ ভোগ কোনো প্রাক্তন সংস্কার বশে, কোনো দৈব দুর্বিপাক বশত অথবা লোক রোগ সংগ্রহ হেতু। এর দ্বারা প্রমাণিত হয় না ব্রহ্মচর্যের সঙ্গে নিরোগ দেহ ও স্বাস্থ্যের নিকট সম্বন্ধ নেই। শ্রীরামকৃষ্ণদেব, শ্রী অনির্বাণ, স্বামী স্বরূপানন্দ ইত্যাদি মহাপুরুষের রোগ ভোগ তেমনি ভিন্ন কারণবশত। সাধারণ রোগ ভোগ বলা চলে না, বস্তুত জীবনের শেষ কিছুকাল ব্যতীত সুদীর্ঘ জীবনব্যাপী এরা অতিশয় সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন। পাঠ করলাম সর্বোত্তম জনস্বাস্থ্য প্রকল্প ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে।